আসসালামু আলাইকুম এভরিওয়ান। শাহানাজ ইউনিভার্সে সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। তো আজকে একদম সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, একদম সে ভোরবেলা থেকে। আর প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, একদম আমাদের বাসার সামনে আশেপাশে সব মাঠ ঘাট একেবারে ভরে গিয়েছে পানিতে। তো আরেকটু যদি বৃষ্টি হতো না, আমার একদম ঘরের সামনে পর্যন্ত পানি চলে আসতো। তো যাই হোক, বৃষ্টিটা কিছুক্ষণের ভিতরেই থেমে গিয়েছে, প্রায় 2 ঘন্টার মতো বৃষ্টি হয়েছে। তো এখনও কারেন্ট আছে, কখন জানি কারেন্ট চলে যাবে এই মনে করি আমি সকালে উঠেই পানির কাজগুলো সেরে নিচ্ছি। তো ভাবতেছি যে আজকে কি রান্না করা যায়, যেহেতু বৃষ্টি পড়তেছে, এর ভিতরে না খিচুড়ি বা বিরিয়ানি এসব রান্না করলে আসলে খেতে ভালো লাগে। তো ভাবলাম যে বিরিয়ানিটাই করে ফেলবো আজকে, ঠান্ডার সময় খেতে ভালো লাগবে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আমি যেহেতু নতুন নতুন ভিডিও ছাড়ছি, তো আমার অনেক ভুল ত্রুটি থাকবে। আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলটি আমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমি সংশোধন করে নিব। তো এই তো যেটা ভাবলাম সেটাই করলাম। বিরিয়ানি ভাবছি রান্না করব, তো বিরিয়ানি প্রিপারেশন শুরু করেছি। তো আমি পেঁয়াজগুলো আগে থেকে কেটে নিচ্ছি। এগুলো রান্না না আমার কাছে খুব সহজ মনে হয়, মানে তরকারি রান্না করার থেকে। তরকারি রান্না করতে গেলে দেখবেন অনেক কিছু কাটাকাটি করতে হয়, মাছ ভিজাতে হয়, মাছ পরিষ্কার করতে হয়, সবজি কাটতে হয়। আর এগুলোতে খুব বেশি ঝামেলা হয় না, মানে রেডিমেড রান্না। তো মশলাও ঘরে ছিল, চালও ছিল। তো ভাবলাম যে এটাই রান্না করে ফেলি। এই তো কড়াইতে হচ্ছে গিয়ে আমি তেলটা গরম করে তারপরে হচ্ছে গিয়ে পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব। আমি এখান থেকে বেরেস্তা উঠিয়ে রাখবো কিছুটা, আর বাদ বাকিতে হচ্ছে হাতে মাখিয়ে আমি মাংসটা দিয়ে দিব। আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না, আমি আসলে যেমনটা রান্না করি সেরকমটাই শেয়ার করছি। এই যে দেখেন আমার ছেলে চলে আসছে বেরেস্তার ভিতরে চিনি দিতে। আমি একটু চিনি দিয়ে রাখি যাতে করে নরম না হয়ে যায়। তা ও হচ্ছে বেরেস্তা খেতে অনেক বেশি ভালোবাসে, তো এখান থেকে আবার হচ্ছে একটু মুখে দিবে আর কি। ও আমার সব কাজেই থাকে এরকম আশেপাশে, মানে আমি যতক্ষণ রান্নাঘরে থাকবো ও আমার মানে পিছে পিছে থাকবে, এটা করবে সেটা করবে। মানে ও মানে রান্নাঘরের কাজগুলো অনেক বেশি পছন্দ করে। আমি যতই ওকে খেলনা দিয়ে রাখি না কোনো, ও এগুলোই করবে। আর এই তো আমার মাংসটা প্রায় হয়ে এসেছে। আমি মাংসটা আজকে একটু মানে মাংসটা না মানে বিরিয়ানিটা একটু ঝাল ঝাল করব। আমাদের কাছে না একটু ঝাল বিরিয়ানিটা বেশি ভালো লাগে, এটা আমাদের বেশি পছন্দ। অনেকে আছে একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে, তো আমার মিষ্টিটা বেশি ভালো লাগে না। আর আমি এই যে একদম 2-4টা কাঁচামরিচ দিয়েছি, কারণ হচ্ছে আমি এখান থেকে কিছুটা মাংস তুলে রাখবো বাবুর জন্য। ওকে একটু আলাদা করে রান্না করে দিব, কারণ আমি যেহেতু একটু ঝাল করব, ও হয়তো খেতে একটু অসুবিধা হতে পারে। আর এখানে হচ্ছে আমি চালগুলো দিয়ে দিচ্ছি, মানে চালটা ভালো করে ভেজে নেব। আগে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, তার মধ্যে হচ্ছে চালটা সুন্দর করে ভেজে নেব। আগে থেকে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম, তাহলে হয় কি ভাতটা ভালো ঝরঝরা হয়। আর এই যে মাংসটা আমার হয়ে গিয়েছে। এই যে বাবুর জন্য তুলে রেখেছি, ওর জন্য চালও তুলে রেখেছি, ওর জন্য আলাদা একটু রান্না করে দিব। এই তো একদম রান্নাটা হয়ে গিয়েছে, আপনাদের ফাইনাল লুক দেখাচ্ছি। আমি রাইস কুকারেই রান্না করেছি। তো আজকে বিরিয়ানিটা খেতে না অনেক বেশি মজা হয়েছিল। আর সকাল থেকে তো কারেন্ট ছিল, বাট আমার রান্নার পরপরই কারেন্টটা চলে গিয়েছে। যাই হোক, আমি রান্নাটা শেষ করতে পেরেছি। তো ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।